ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সিম্পল জিরান ভার্সেস পারফেক্ট জিরান। এই টপিকটার উপর আমি আগে অনেক ভিডিও দিয়েছি, তবুও কিছু দর্শক বন্ধুর অনুরোধে আমি আবার এই টপিকটার উপর ভিডিও আপলোড করছি। আজকের ক্লাসে তোমাদের শেখাবো কোন কোন সিচুয়েশানে সিম্পল জিরানকে পারফেক্ট জিরান দিয়ে রিপ্লেস করতে পারি, আবার কোন কোন সিচুয়েশানে সিম্পল জিরানকে পারফেক্ট জিরান দিয়ে রিপ্লেস করা যায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে আমরা জেনে নেব সিম্পল জিরান আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। দ্য অ্যাকশন অফ দ্য সিম্পল জিরান। সিম্পল জিরানের স্ট্রাকচার কি হয়? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সিম্পল জিরান্ট হয়। দ্য অ্যাকশন অফ দ্য সিম্পল জিরান, ফার্স্ট পয়েন্ট দেখো, অকার্স অ্যাট দ্য সেম টাইম অফ দ্য অ্যাকশন অফ দ্য মেন ভার্ব। সিম্পল জিরান্টের অ্যাকশন মেন ভার্বের অ্যাকশনের একই সময় ঘটে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? দ্য অ্যাকশন অফ দ্য সিম্পল জিরান অকার্স বিফোর দ্য অ্যাকশন অফ দ্য মেন ভার্ব। সিম্পল জিরান্টের অ্যাকশন মেন ভার্বের অ্যাকশনের আগেও ঘটতে পারে। তার মানে দেখো, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সিম্পল জিরান্টের অ্যাকশন মেন ভার্বের অ্যাকশনের একই সময় ঘটে, আবার সিম্পল জিরান্টের অ্যাকশন মেন ভার্বের অ্যাকশনের আগে ঘটতে পারে। এবার থার্ড পয়েন্টটা দেখো, is used to express general habits or feelings or truth. সিম্পল জিরান কোনো জেনারেল হ্যাবিট কিংবা ফিলিং কিংবা জেনারেল ট্রুথ প্রকাশ করতে ব্যবহার করা হয়, এক্ষেত্রে কিন্তু পারফেক্ট জিরান ইউজ করা হয় না। আর ফোর্থ পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার এটা দেখো, যে ইজ ইউজড হোয়েন দ্য টাইমিং ইজ নট ইম্পর্টেন্ট। সিম্পল জিরান্ট আমরা তখন ইউজ করি যখন আমরা টাইমিংকে কোনো ইম্পর্টেন্স না দিই বা এমফ্যাসিস না দিই। এবার দেখো, পারফেক্ট জিরান্ট আমরা কখন ইউজ করি। দ্য পারফেক্ট জিরান, পারফেক্ট জিরান্টের স্ট্রাকচার কি হয়? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। দ্য পারফেক্ট জিরান ইজ ইউজ টু, ফার্স্ট পয়েন্ট দেখো, এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর দ্য অ্যাকশন অফ দ্য মেন ভার্ব। পারফেক্ট জিরান সেই অ্যাকশনকে প্রকাশ করতে ব্যবহার করা হয় যা মেন ভার্বের অ্যাকশন ঘটার আগেই কমপ্লিট হয়ে যায়। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, সিম্পল জিরান্ডের অ্যাকশনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম মেন ভার্বের অ্যাকশনে আগে ঘটতে পারে। এদিক থেকে দেখো, দুজনের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট দেখো, ক্ল্যারিফাই অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে সুস্পষ্ট করে। আশা করি সিম্পল জিরান্ড আর পারফেক্ট জিরান্ডের পার্থক্যটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার কিছু কমন ভার্ব দেখো যাদের পরে জেনারেলি জিরান্ড ইউজ হয়। ভার্বগুলো কি কি? অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, ডিনাই, এনজয়, ফিনিশ, সাজেস্ট, পোস্টপন, ডিলে, প্র্যাকটিস, মিস, মাইন্ড, ইমাজিন, রিক্স, কুইট, স্টপ, রিসিস্ট, স্কেপ, মেনশন, টলারেট, অ্যাপ্রিসিয়েট, ফ্যান্সি, ইনভলভ, কিপ, রিকল, রিসেন্ট, রেকমেন্ড, অপোজ, পারমিট, ডিসকাস। আবার কিছু কমন এক্সপ্রেশন আছে যাদের পরে জিরান্ড ইউজ হয়, যেমন দেখো ইট ইজ নো ইউজ অথবা গুড, তারপরে দেখো ক্যান নট হেল্প, এগুলো। প্রথম বাক্য দেখো, সে টাকা চুরির কথা স্বীকার করলো। তাহলে দেখো, সে স্বীকার করলো। হি অ্যাডমিটেড, সে কি স্বীকার করলো? চুরি করার কথা। স্টিলিং দ্য মানি, তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি। এখানে দেখো, অ্যাডমিট হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে এই স্টিলিং হচ্ছে জিরান। এখানে লক্ষ্য করো, আগে সে টাকাটা চুরি করেছে, তারপরে সে টাকা চুরির কথাটা স্বীকার করেছে। তার মানে মেন ভার্বের অ্যাকশন ঘটার আগেই কিন্তু এই অ্যাকশনটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা সিম্পল জিরান্ড ইউজ করতে পারি, আবার পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আমরা এভাবে করতে পারি, হি অ্যাডমিটেড হ্যাভিং স্টোলেন দ্য মানি। এটা দেখো সিম্পল জিরান্ড, আর এখানে দেখো হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, পারফেক্ট জিরান্ড ইউজ হয়েছে। যেহেতু আমরা জানি যে সিম্পল জিরান্ডের ক্ষেত্রেও মেন ভার্বের অ্যাকশনে আগে ঘটনাটা ঘটতে পারে, আবার পারফেক্ট জিরান্ডের ক্ষেত্রে আমরা জানি যে মেন ভার্বের অ্যাকশনের আগেই ঘটনাটা কমপ্লিট হয়ে যায়। তাই আমরা দুভাবেই ইউজ করতে পারি। তবে মনে রাখবে,
পারফেক্ট জিরান্ড ইউজ করলে আমরা আরো ক্লিয়ার ধারণা পাই যে মেন ভার্বের আগে কাজটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো, সে অপমানিত হওয়া নিয়ে অভিযোগ করলো। সি কমপ্লেন্ট অফ বিং ইনসাল্টেড। এখানে দেখো কমপ্লেন্ট হচ্ছে মেন ভার্ব, আর এই ভার্বের সাথে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অফ ইউজ হয়েছে, আর এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই বিং ইনসাল্টেড হচ্ছে জিরান্ড। আর এটা দেখো সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, বিং প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে আগে অপমানিত হয়েছে, তারপরে সে সেই অপমানের বিষয়ে অভিযোগ জানিয়েছে। তার মানে মেন ভার্বের অ্যাকশনের আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। সুতরাং এক্ষেত্রে আমরা যেমন সিম্পল জিরান্ড ইউজ করতে পারি, তেমন পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আমরা এভাবে করতে পারি, সি কমপ্লেন্ট অফ হ্যাভিং বিন ইনসাল্টেড। এখানে দেখো এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, আমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি অনুতপ্ত। অনুবাদ হবে, আই রিগ্রেটেড ওয়েস্টিং মাই ভ্যালুয়েবল টাইম। এখানে দেখো রিগ্রেট হচ্ছে মেন ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট রূপে এই ওয়েস্টিং হচ্ছে জিরান। একইভাবে দেখো, অতীতে আমি আমার মূল্যবান সময় নষ্ট করেছি, তার জন্য এখন আমি অনুতপ্ত বা আফসোস করছি। তার জন্য এখানে আমরা সিম্পল জিরান্ড ইউজ করতে পারি, আবার পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। দেখো, আই রিগ্রেটেড হ্যাভিং ওয়েস্টেড মাই ভ্যালুয়েবল টাইম, দুটো ইউজ করতে পারি। নেক্সট দেখো, আমি সম্মেলনে তার সঙ্গে দেখা করার কথা স্মরণ করি। তার মানে অতীতে আমি তার সঙ্গে সম্মেলনে দেখা করেছিলাম, আর সেই ঘটনা বর্তমানে স্মরণ করছি। তাহলে দেখো, আই রিকল মিটিং হিম অ্যাট দ্য কনফারেন্স। এখানে দেখো রিকল হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে এখানে মিটিং হচ্ছে সিম্পল জিরান। আবার এক্ষেত্রে আমরা পারফেক্ট জিরানটা ইউজ করতে পারি, আই রিকল হ্যাভিং মেট হিম অ্যাট দ্য কনফারেন্স। পরের বাক্য দেখো, সে প্রতারিত হওয়ার কথা অস্বীকার করলো। হি ডিনাইড বিং চিটেড। এখানে দেখো ডিনাই হচ্ছে মেন ভার্ব, আর এই মেন ভার্বের অবজেক্ট রূপে এই বিং চিটেড হচ্ছে জিরান, সিম্পল জিরান। এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। এই বাক্যটা দেখো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ দেখো এখানে একটাই ভার্ব রয়েছে। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্সে পরিণত করি তাহলে হয়ে যাবে, হি ডিনাইড দ্যাট হি ওয়াজ চিটেড। আবার দেখো আমরা পারফেক্ট জিরান দিয়ে এই বাক্যটা লিখতে পারি, হি ডিনাইড হ্যাভিং বিন চিটেড। এখানে দেখো হ্যাভিং বিন চিটেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। এই বাক্যটাকে আমরা যদি কমপ্লেক্সে পরিণত করি তাহলে হয়ে যাবে, হি ডিনাইড দ্যাট হি হ্যাড বিন চিটেড। আর একটা বাক্য দেখে নাও, নিয়ম ভাঙার জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে দেখো তাদের শাস্তি দেওয়া হয়েছিল, দে আর পানিশড। কিসের জন্য শাস্তি দেওয়া হয়েছিল? নিয়ম ভাঙার জন্য, ফর ব্রেকিং দ্য রুল। এখানে দেখো ব্রেকিং হচ্ছে সিম্পল জিরান, আর এই জিরানটা এই ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে লক্ষ্য করো, আগে তারা রুলটা ভেঙেছে, তারপরে তারা শাস্তি পেয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা এই সিম্পল জিরান্ডের জায়গায় পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আমরা এই বাক্যটা এভাবে করতে পারি, দে আর পানিশড ফর হ্যাভিং ব্রোকেন দ্য রুল। এক্ষেত্রে দেখো পারফেক্ট জিরান্ড ইউজ করেছি। তাহলে তোমরা কি শিখলে? কোনো ঘটনা যদি মেন ভার্বের আগে ঘটে তাহলে সিম্পল জিরান, পারফেক্ট জিরান দুটোই ইউজ করা যায়। এখানেও একটা বিষয় বলা দরকার, যদি আমরা টাইমিংকে ইম্পর্টেন্স দিতে না চাই তাহলে আমরা সিম্পল জিরানকে প্রেফার করব, আর আমরা যখন অতীতের কমপ্লিট হয়ে যাওয়া ঘটনাকে ইম্পর্টেন্স দিতে চাই তখন আমরা পারফেক্ট জিরানকে প্রেফার করব। এবারে এমন কিছু সিচুয়েশন নিয়ে ডিসকাস করব যেখানে সিম্পল জিরান্ড ইউজ হবে কিন্তু পারফেক্ট জিরান্ড ইউজ করা যাবে না। এক্সাম্পল দেখো, আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং বুকস। এখানে দেখো আমার জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে, আমার জেনারেল হ্যাবিট হচ্ছে বই পড়া। এক্ষেত্রে আমরা সিম্পল জিরান্ড ইউজ করতে পারি কিন্তু কখনোই পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারবো না। আমরা যদি এই বাক্যটা এভাবে লিখি, আই লাইক হ্যাভিং রেড বুকস, তাহলে কিন্তু
এই বাক্যটা ভুল হয়ে যাবে, কারণ এখানে আমার জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে। আবার দেখো, সে সমালোচিত হওয়া এড়িয়ে চলে। হি অ্যাভয়েডস বিং ক্রিটিসাইজড। এখানে দেখো তার জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে। তার জেনারেল হ্যাবিট হচ্ছে কোনো সমালোচনা এড়িয়ে চলা। তার জন্য দেখো এখানে সিম্পল জিরান্ড ইউজ করা হবে। সিম্পল জিরান্ডের এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, বিং ক্রিটিসাইজ। এই অ্যাভয়েড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারবো না। আমরা করতে পারবো না হি অ্যাভয়েডস হ্যাভিং বিন ক্রিটিসাইজ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর দেখো, সে প্রশংসিত হওয়া উপভোগ করে। হি এনজয়স বিং প্রেজড। একইভাবে দেখো এখানেও তার জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে। তার জেনারেল হ্যাবিট হচ্ছে কোনো প্রশংসিত হওয়া উপভোগ করা। তাহলে দেখো এক্ষেত্রে সিম্পল জিরান্ড ইউজ করতে হবে। সিম্পল জিরান্ডে প্যাসিভ স্ট্রাকচার। এক্ষেত্রে আমরা বলতে পারবো না হি এনজয়স হ্যাভিং বিন প্রেজ, তাহলে ভুল হবে। নেক্সট দেখো, সে বিমানে ভ্রমণ করতে ভয় পায়। সি ফিয়ার্স ফ্লাইং ইন এয়ারপ্লেনস। এখানে দেখো তার জেনারেল ফিলিং বা সাধারণ অনুভূতি বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা সিম্পল জিরান্ড ইউজ করব, কখনোই পারফেক্ট জিরান্ড ইউজ করব না। আমরা যদি এই বাক্যটা এভাবে লিখি সি ফিয়ার্স হ্যাভিং ফ্লোন ইন এয়ারপ্লেনস, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। নেক্সট দেখো, আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করলাম। আই ট্রাইড সলভিং দ্য প্রবলেম। এক্ষেত্রে দেখো আমার চেষ্টা করা আর সমস্যাটা সমাধান করা একই সাথে ঘটছে। এখানে এই যে মেন ভার্ব আর এই জিরান, এই একই সাথে এই দুটো অ্যাকশন ঘটছে, সাইমালটেনিয়াস অ্যাকশন বোঝাচ্ছে। তার জন্য এখানে আমাদের সিম্পল জিরান্ড ইউজ করতে হবে। এক্ষেত্রে পারফেক্ট জিরান্ড ইউজ করা যাবে না। আমরা যদি এই বাক্যটা এভাবে লিখি আই ট্রাইড হ্যাভিং সলভ দ্য প্রবলেম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে আপত্তি করিনি। আই ডিডন্ট মাইন্ড ওয়েটিং ফর লং আওয়ার্স। এখানে দেখো মাইন্ড ভার্বের সাথে ওয়েটিং সিম্পল জিরান্ড ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা এই জায়গায় পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আমরা বলতে পারি আই ডিডন্ট মাইন্ড হ্যাভিং ওয়েটেড ফর লং আওয়ার্স। এখানে এই দুটো সিচুয়েশন ভাবার চেষ্টা করো। আমরা কাজটা করার সাথে সাথে আপত্তি করতে পারি, আবার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা আপত্তি করতে পারি। সুতরাং আমরা মাইন্ডের সাথে সিম্পল জিরান, পারফেক্ট জিরান দুটো ইউজ করতে পারি। পরেরটা দেখো, আমার দিকে তাকিয়ে ছিল বলে আমি লজ্জিত হয়েছিলাম। আই ওয়াজ অ্যাসেমড অ্যাট বিং স্টেয়ার্ড অ্যাট। এখানে দেখো বিং স্টেয়ার্ড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। আর এই জিরানটা দেখো এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এক্ষেত্রে দেখো কারো আমার দিকে তাকিয়ে থাকা আর আমার লজ্জা পাওয়া একই সাথে ঘটেছে, সাইমালটেনিয়াস অ্যাকশন বোঝাচ্ছে। তাই এখানে শুধু সিম্পল জিরান্ড ইউজ হবে, পারফেক্ট জিরান্ড নয়। এই বাক্যটাকে আমরা যদি পারফেক্ট জিরান্ড দিয়ে লিখি, দেখো আই ওয়াজ অ্যাসেমড অ্যাট হ্যাভিং বিন স্টেয়ার্ড অ্যাট, তাহলে কিন্তু ভুল হবে, অর্থটা দাঁড়াচ্ছে না। তাহলে দেখো এই বাক্যটা ভুল। নেক্সট দেখো, বাধা দেওয়ায় আমি প্রতিবাদ করেছিলাম। আই প্রোটেস্টেড বিং ইন্টারাপ্টেড। এখানে দেখো প্রোটেস্ট ভার্বের অবজেক্ট রূপে এই সিম্পল জিরানটা ইউজ হয়েছে। এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। এখানে কি বোঝাচ্ছে, আমাকে বাধা দেওয়া হয়েছিল আর সাথে সাথে আমি প্রতিবাদ জানিয়েছিলাম, ইমিডিয়েট রিয়াকশান করছি। এক্ষেত্রে সিম্পল জিরান্ড ইউজ করতে হবে, পারফেক্ট জিরান্ড ইউজ করলে ভুল হবে। আমরা যদি এই বাক্যটাকে পারফেক্ট জিরান্ড দিয়ে লিখি আই প্রোটেস্টেড হ্যাভিং বিন ইন্টারাপ্টেড, তাহলে কিন্তু ভুল হবে। আশা করি বুঝতে পেরেছো কোন কোন সিচুয়েশানে সিম্পল জিরান্ড আর পারফেক্ট জিরান্ড ইউজ করতে হয়। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।